হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম আজকে ক্লাসে। আজকে হচ্ছে এই ক্লাসটা হচ্ছে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টসের 7 নম্বর ক্লাস। গত 6টা ক্লাসে আমি হচ্ছে প্রথম 5টা ক্লাসে হচ্ছে ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করেছি এবং এই ভিডিওটার মাধ্যমে আমি নির্ণায়ক ক্লাস স্টার্ট করছি। তো আশা করছি সবাই ভালো আছো। তো চলো আমরা শুরু করি। তার আগে হচ্ছে যারা আগের ক্লাসটা দেখোনি, মানে আগের যেই 5টা ক্লাস দেখোনি সেটা দেখে ম্যাট্রিক্সটা করে আসবা। ম্যাট্রিক্স করার পর তারপরে তোমরা নির্ণায়ক বা ডিটারমিনেন্টস করবা। বুঝতে পেরেছ? 6 নম্বর ক্লাসটা হচ্ছে আমি ক্যালকুলেটর হ্যাকস দেখাইছি কিভাবে আসলে তোমরা ম্যাট্রিক্সের বিভিন্ন ম্যাথ করতে পারো, সেগুলো আমি ক্যালকুলেটর হ্যাকস 6 নম্বর ক্লাসে দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে 7 নম্বর ক্লাস। আজকে ডিটারমিনেন্টস স্টার্ট করব। ডিটারমিনেন্টস চ্যাপ্টারটা একটু বড়, হয়তো বা 4-5টা ভিডিও লেগে যাইতে পারে। তো আমি আস্তে আস্তে সব বেসিক টপিক নিয়ে আগে আলোচনা করব, তারপর ম্যাথে যাব। আজকেও শুধু ম্যাট্রিক্সের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে এবং নির্ণায়কের কিছু ক্যারেক্টারিস্টিক আছে, সেগুলো আমরা জানবো এবং নির্ণায়কটা কী সেটা জানবো। চলো আসলে কথা না বাড়িয়ে আসলে আমরা শুরু করি। ঠিক আছে? ওকে, চলো। প্রথমে হচ্ছে আমরা দেখব যে নির্ণায়কটা আসলে কি। দেখো আমি লিখে রেখেছি, যে নিয়মের দ্বারা প্রত্যেকটি বর্গ ম্যাট্রিক্সের জন্য এক একটি সংখ্যা বা মান পাওয়া যায়। যে নিয়মের দ্বারা প্রত্যেকটি বর্গ ম্যাট্রিক্সের, দেখো ম্যাট্রিক্স এবং নির্ণায়ক, ম্যাট্রিক্সের মান হয় না কিন্তু নির্ণায়কের মান হয়। তো অবশ্যই সেটা কি হইতে হবে? নির্ণায়কের মান বের করতে হলে সেটা একটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, না হলে তোমরা কিন্তু সেটার মান পাবা না। যে নিয়ম দ্বারা প্রত্যেকটি বর্গ ম্যাট্রিক্সের জন্য এক একটি সংখ্যা বা মান পাওয়া যায় তাকে নির্ণায়ক বলা হয়। বুঝতে পেরেছ? নির্ণায়কের বাস্তব মানও হতে পারে, আবার জটিল মানও আসতে পারে। মোট কথা হচ্ছে বাস্তব বা জটিল। জটিল জিনিসটা কি, তোমরা যারা হয়তোবা নতুন স্টার্ট করেছো তারা হয়তোবা কমপ্লেক্স নাম্বার পড়োনি, তোমাদের একটা চ্যাপ্টার আছে কমপ্লেক্স নাম্বার, সেইখানে তোমরা জটিল সংখ্যা নিয়ে পড়বা। ঠিক আছে? তো জটিল হইতে পারে, আবার কি হইতে পারে, বাস্তবও হইতে পারে। এ ডিটারমিনেন্ট ইজ আ রুল দ্যাট অ্যাসাইন আ ইউনিক নিউমেরিক নাম্বার আর ভ্যালু ফর ইচ স্কোয়ার ম্যাট্রিক্স। অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, এবং বর্গ ম্যাট্রিক্সের তো মান পাই না আমরা, নির্ণায়কের কী পাবো? মান পাবো। বুঝছি? যেটার মান পাবো, ম্যাট্রিক্সের মান নাই কিন্তু নির্ণায়কের মান হইতে পারে। ওকে, দেখো এ একটা ম্যাট্রিক্স আছে, 2 - 1 3 - 2। এটার কি তুমি কোনো মান বের করতে পারবা? ম্যাট্রিক্স হলে সেটার কোনো মান নেই। ওকে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে ম্যাট্রিক্স। এবং নির্ণায়ক কীভাবে লিখব? দেখো ম্যাট্রিক্স লেখার নিয়ম কী ছিল? থার্ড ব্র্যাকেট ছিল, হয়তো বা ফার্স্ট ব্র্যাকেট ছিল, দুই পাশে দুইটা দাগ দিয়ে আমরা ম্যাট্রিক্স প্রকাশ করতাম। কিন্তু নির্ণায়ক এভাবে প্রকাশ করব না। নির্ণায়ক প্রকাশ করব যেভাবে, সেটা হচ্ছে দুই পাশে দুইটা দাগ দিব, তারপরে মানটা লিখে দিব। দেখো এটা আবার তোমরা মডিউলাস পাইব না যে এটা মডিউলাস, না এটা মডিউলাস না। দুই পাশে দুইটা দাগ, তারপরে আমি কি লিখলাম? ম্যাট্রিক্সটাকে লিখলাম। তাহলে যেটা লিখলাম সেটা হচ্ছে নির্ণায়ক, এবং এটার আমরা মান বের করতে পারবো। আমরা শিখব কিভাবে আসলে মান বের করা যায়। বুঝছি? পরবর্তী আরেকটা দেখি। দেখো বি একটা ম্যাট্রিক্স। দেখো এটা কি একটা ম্যাট্রিক্স, যেহেতু আমি থার্ড ব্র্যাকেট দিয়ে লিখেছি, তাহলে এটা হচ্ছে কি একটা ম্যাট্রিক্স। ওকে, এটা একটা ম্যাট্রিক্স। এটা নির্ণায়ক কী হবে? নির্ণায়ক হবে এরকম দেখতে। দেখো সবগুলো কিন্তু বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, অন্য কোনো ম্যাট্রিক্স হইলে হবে না। সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স এগুলো হইলে হবে না, অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, স্কোয়ার ম্যাট্রিক্স হইতে হবে। ওকে, এটা একটা নির্ণায়ক। নেক্সট যেটা দেখো 1, এটাও কিন্তু একটা বর্গ ম্যাট্রিক্স, এটার একটা কি মান হইতে পারে। তাহলে এটার নির্ণায়ক ভ্যালু হচ্ছে এইরকম, নির্ণায়ক হচ্ছে এইরকম। বুঝতে পেরেছি? তাহলে নির্ণায়কটা কি সবসময় মনে রাখবা, প্রত্যেকটি বর্গ ম্যাট্রিক্সের জন্য এক একটি সংখ্যা বা মান পাবো, যেটা বাস্তব সংখ্যা হতে পারে, জটিল সংখ্যাও হতে পারে, সেটা কি আমরা নির্ণায়ক বলবো। ম্যাট্রিক্সের কোনো মান পাই না
কিন্তু নির্ণায়কের কী পাই আমরা? মান পাই। বুঝাতে পারলাম? এবার আমরা দেখব আসলে কিভাবে মান বের করা যায়। এই যে ম্যাট্রিক্সগুলো লিখলাম, এই ম্যাট্রিক্সগুলোর কিন্তু মান নাই, কিন্তু এই যে নির্ণায়কগুলো আছে সেগুলোর মান কিভাবে বের করা যায় সেটা দেখব। ওকে, চলো আমরা দেখি। দেখো এখানে আরেকটা ম্যাট্রিক্স আমি লিখেছি A = 1 2 3। দেখো এটার কিন্তু নির্ণায়ক নাই, কারণ এটা একটা বর্গ ম্যাট্রিক্স না। বর্গ ম্যাট্রিক্স হবে তাহলেই সেটার নির্ণায়ক আমি কি করতে পারবো? বের করতে পারবো, মান বের করতে পারবো। বুঝতে পেরেছি? চলো নেক্সট যেটা আছে আমরা দেখি। দেখো এখানে 1/1 একটা কি নির্ণায়ক দেওয়া হচ্ছে। 1/1 দেখো এটা কিন্তু একটা বর্গ ম্যাট্রিক্স। তাহলে এটার মান কিভাবে বের করব? আমরা কিন্তু নির্ণায়কের মান বের করব, ডিটারমিনিং অফ ডিটারমিনেন্ট। ওকে, তাহলে আমরা দেখব কিভাবে 1/1 একটা বর্গ ম্যাট্রিক্সের মান বের করা যায়, 2/2 একটা বর্গ ম্যাট্রিক্সের মান বের করা যায়, 3/3 একটা বর্গ ম্যাট্রিক্সের মান কিভাবে বের করা যায় সেটা কিন্তু আমরা কি দেখব। প্রথমেই দেখব হচ্ছে 1/1 একটা বর্গ ম্যাট্রিক্সের মান কিভাবে বের করব। দেখো এটার মানটা হবে, যেটা 1/1 সেটার মান হবে কি? দেখো সেটার মান কিন্তু হবে 1/1 যেই নির্ণায়কটা থাকবে বা ম্যাট্রিক্সটা থাকবে সেটার মান 5। ধরো এখানে যদি 6 হইতো তাহলে তার মান 6। বুঝতে পেরেছ? যদি 7 হইতো তাহলে তার মান কি হইতো? 7। বুঝতে পেরেছ? খুবই ইজি। 1/1 ম্যাট্রিক্সটার যে ম্যাট্রিক্স আছে সেটা নির্ণায়ক ভ্যালু মান যেটা থাকবে সেটি হবে। যদি 10 থাকতো তাহলে 10 হইতো, যদি 0 থাকতো তাহলে 0 হইতো। তাহলে এই ম্যাট্রিক্সটার মান 5, তার মানে 5। 1/1 ম্যাট্রিক্সের মান বের করা খুবই ইজি, যেই সংখ্যাটা থাকবে সেটি হবে। আরেকটা লিখলাম হচ্ছে 2/2। এটার নির্ণায়ক কী হবে? এটার মানটা কী হবে? দেখো খুব সহজ, আমি একটু তোমাদের দেখাই দিচ্ছি। এখানে 2/2 যে ম্যাট্রিক্সটা থাকবে তার নির্ণায়ক ভ্যালু কী হবে? প্রথমে এটা কী ছিল? মুখ্য কর্ণ। ম্যাট্রিক্সে পড়ে আসছিলাম না? এটাকে কী বলতাম? গৌণ কর্ণ। 1/4 এবং হচ্ছে 1/4 হচ্ছে মুখ্য বা প্রধান, মেইন ডায়াগোনাল ছিল। ঠিক আছে, 3 হচ্ছে গৌণ কর্ণ। তাহলে আমাকে কি করতে হবে? মুখ্য কর্ণ বরাবর গুণ করতে হবে এবং গৌণ কর্ণ বরাবর গুণ করে সেটা বিয়োগ করে দিতে হবে। তাহলে মুখ্য কর্ণ বরাবর, মেইন ডায়াগোনাল বরাবর 1 আর 4 মাল্টিপ্লাই করব। তাহলে 1 আর 4 মাল্টিপ্লাই করলে হয় 4, 3 আর 2 মাল্টিপ্লাই করলে হয় 6, সেটাকে মাইনাস করে দেব। তাহলেই যেটা পাবো সেটি হচ্ছে এই 2/2 ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু। বুঝতে পেরেছি? নির্ণায়ক ভ্যালু আমি পেয়ে যাব, এটার মানটা পেয়ে যাব। ওকে, ক্লিয়ার? খুবই ইজি। 1/1 যেটা থাকবে সেটা হবে কি? যেটা থাকবে ওইটাই অ্যান্সার। 2/2 এরটা কী হবে? 2/2 এরটা হবে মেইন ডায়াগোনাল বরাবর গুণ করব, ঠিক আছে? তারপরে যেটা গৌণ কর্ণ আছে সেটা বরাবর গুণ করে সেটা বিয়োগ করে দেব। তাহলেই কী হয়ে যাবে? আমাদের এটার মানটা বের হয়ে যাবে। পরবর্তীতে আছে দেখো 3/3। 3/3 ম্যাট্রিক্সের যদি আমি মান বের করতে চাই, 3/3 এটা তো ম্যাট্রিক্স না, এটা হচ্ছে নির্ণায়ক। নির্ণায়কের ভ্যালু আমি বের করতে চাই, তাহলে কিভাবে বের করব? দেখো এটা একটু কমপ্লেক্স, জটিল। এটা শিখতে গেলে তোমাকে কিছু টপিকের উপর আসলে ধারণা থাকতে হবে। তাহলে এইটার মানটা বের করার আগে আমি একটা টপিক দেখাবো, সেই টপিকটা দেখে ওগুলো আগে চিনতে হবে, তারপর তুমি 3/3 নির্ণায়কের কী করতে পারবা? মান বের করতে পারবা। বুঝতে পেরেছ? চলো আমরা আসলে দেখি। দেখো কি দেখব আমরা? নির্ণায়কের অনুরাশি ও সহগুণক, মাইনরস অ্যান্ড কোফ্যাক্টর অফ ডিটারমিনেন্ট। আমি মাইনরসটা কী সেটা দেখব, কোফ্যাক্টর কী সেটা দেখব। প্রথমে আমরা দেখি যে আসলে মাইনরস কী। ওকে, মাইনরটা কী আমরা সেটা দেখি। দেখো আমি একটা ডেফিনেশন লিখে রেখেছি। কোনো নির্ণায়কের যে কোনো ভুক্তির অনুরাশি হচ্ছে, মানে মাইনর হচ্ছে ওই ভুক্তি যে সারিতে যে কলামে অবস্থিত সেই সারি ও কলাম বাদে অবশিষ্ট সারি কলাম নিয়ে গঠিত নির্ণায়ক। মানে কি? মানে হচ্ছে
তাহলে প্রত্যেকটা ভুক্তি মানে কি এন্ট্রি বা এলিমেন্ট, ম্যাট্রিক্সের কি থাকতো এন্ট্রি থাকতো বা এলিমেন্ট থাকতো, নির্ণায়কের এন্ট্রি বা এলিমেন্ট আছে। প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমি আলাদা আলাদা কি করতে পারি, আলাদা আলাদা তোমার মাইনরস বের করতে পারি, প্রত্যেকটা এলিমেন্টের জন্য আলাদা আলাদা বের করতে পারি। তাহলে যে এলিমেন্টটার আমি মাইনরস বের করতে চাই সেই এলিমেন্টটা যে সারিতে আছে এবং যে কলাম আছে সেটা বাদ দিয়ে বাকি যেটা থাকবে সেটার নির্ণায়ক ভ্যালু হচ্ছে তার মাইনরস। বুঝতে পেরেছি? দ্য মাইনর of any element of determinant is also a determinant that is obtained by omitting the corresponding row and column containing the element. ওকে, চলো আমি এটা আসলে ক্লিয়ার করে বলি, আমরা এক্সাম্পল দিয়ে তারপর ক্লিয়ার করি। ধরো এই একটা হচ্ছে নির্ণায়ক দেওয়া আছে, এই নির্ণায়কের হচ্ছে 1 2 3 4, এগুলো কি বলো তো? এগুলো হচ্ছে এন্ট্রি বা ভুক্তি আমরা বলি। তাহলে এই যে এখানে দেখো 1 2 3 4, প্রত্যেকটা এন্ট্রির আমরা কি করতে পারবো, মাইনরস বের করতে পারবো। 1 এর মাইনরস হবে, 2 এর মাইনরস হবে, 3 এর মাইনরস হবে এবং 4 এর মাইনরস হবে। বুঝছো? 1 এর মাইনর বের করতে পারবা, 2 এর মাইনর বের করতে পারবা, 3 এর মাইনর বের করতে পারবা এবং 4 এর মাইনর বের করতে পারবা। তাহলে কি বলছে, যেটার মাইনর বের করতে চাও কোনো নির্ণায়কের যে কোনো ভুক্তির মাইনর হচ্ছে ওই ভুক্তি যে সারিতে ও যে কলামে অবস্থিত সেই সারি ও কলাম বাদে অবশিষ্ট সারি ও কলাম নিয়ে গঠিত নির্ণায়ক। বুঝতে পারলাম? চলো এক্সাম্পল দেই। প্রথমে হচ্ছে আমরা দেখো এই 1 এর আমি কি বের করব, মাইনর বের করব। 1 এর মাইনরটা কি, 1 এর মাইনর কী হবে? তাহলে দেখো 1 যেখানে আছে সেটার আমি রোটা বাদ দিয়ে দিলাম, 1 এর মাইনর বের করতে চাচ্ছি, তাহলে 1 এর রো বাদ এবং 1 এর কলাম বাদ। তাহলে কোনটা পড়ে থাকলো একটু দেখো তো, 4। তাহলে এই 4 এর নির্ণায়ক ভ্যালুই হচ্ছে তোমার কি গঠিত যে নির্ণায়কটা পাবা সেটাই হচ্ছে এই 1 এর মাইনর। বুঝতে পারলাম? যার মাইনর বের করতে চাও, সহজ কথা, যার মাইনর বের করতে চাও সে যে কলামে আছে এবং যে সারিতে আছে সেটা বাদ দিয়ে বাকি যেটা থাকবে সেটা নির্ণায়ক, গঠিত নির্ণায়কটাই হচ্ছে তার মাইনর। বুঝাতে পারলাম? এভরি এলিমেন্টের মাইনর বের করা যায়। ধরো এখানে এলিমেন্ট আছে 4টা, তাহলে 4টার মাইনর বের করা যাবে। যদি এলিমেন্ট থাকতো 9টা তাহলে 9টা কী করা যেত, মাইনর বের করা যেত। তাহলে 1 এর মাইনর আমি পেলাম, 1 এর মাইনর কী বলো তো, এটা দিয়ে নির্ণায়ক যেটা পেলাম 4, তাহলে 4 এর মান হবে 4। বুঝতে পেরেছ? খুবই ইজি, তাই না? আচ্ছা দেখো তাহলে 4 এর 1/1 এর এটার মান কী হবে, 4। একটু আগে দেখে আসলাম যে 1/1 থাকলে কীভাবে সেটার মান বের করা যায়, তাহলে 4। ওকে, দেখো এবার 2 এর আমি বের করতে চাই, 2 এলিমেন্টার বের করতে চাই, তাহলে 2 এর রো বরাবর কী হবে, বাদ হবে, 2 এর কলাম বরাবর বাদ হবে, তাহলে যেটা থাকলো সেটা হচ্ছে 3। তাহলে 2 এর মাইনর হচ্ছে এই 3 নির্ণায়ক। ওকে, এটার ভ্যালু হচ্ছে 3। বুঝতে পারলাম? ওকে, ক্লিয়ার? এবার আমরা কার মাইনর বের করব, 3 মাইনর বের করব। ওকে, 3 মাইনর দেখি আমরা, 3 মাইনরটা কী হবে, দেখো 3 হচ্ছে যেই রোতে আছে এবং 3 যেই কলামে আছে সেটা বাদ, তাহলে তার যেটা পড়ে থাকে সেটা হচ্ছে 2 দিয়ে গঠিত নির্ণায়ক। তাহলে 2টা হচ্ছে 1/1 একটা নির্ণায়ক, তাহলে তার মানও হবে কত বলো তো, 2। বুঝতে পারলা? এটার মান কত হবে, 2। ওকে, 4 এর মাইনর কী হবে তাইলে বলো তো, 4 এর মাইনর কী হবে, 4 এর রো বাদ, 4 যেই রোতে আছে সেই রো বাদ এবং তার কলাম বাদ, তাহলে পড়ে থাকে হচ্ছে 1। এটা দিয়ে গঠিত নির্ণায়ক, তাহলে এটার মানও হচ্ছে 1। বুঝতে পেরেছি মাইনর কি?
কোনো নির্ণায়কের যে কোনো ভুক্তির মাইনর হচ্ছে ওই ভুক্তি, ওই এন্ট্রিটা যে রোতে আছে, যে কলামে আছে সেটা বাদ দিয়ে বাকি যে এন্ট্রিগুলো আছে সেটা নিয়ে যে নির্ণায়কটা কী হবে, গঠিত হবে, সেটি হচ্ছে ওইটার অনুরাশি বা মাইনরস। বুঝতে পারছো? ওকে, চলো আমরা একটা 3x3 ম্যাট্রিক্সের নির্ণায়কের কী করব, আমরা অনুরাশি বা মাইনরস বের করব। চলো 1 কী হবে দেখো, 1-এর রো বাদ, 1-এর কলাম বাদ, তাহলে পড়ে থাকে 5, 6 আর 8, 9, তাই না? 5, 6 আর 8, 9 বাকি থাকে। তাহলে 5, 6, 8, 9 এটা একটা 2x2 ম্যাট্রিক্স। এটা নির্ণায়ক কী হবে, নির্ণায়ক ভ্যালু কী হবে, 2x2। এটা কী হবে, 5 দিয়ে 9কে গুণ হবে 45, 6 এটা কী হবে 48, এটা মাইনাস করে দিতে হবে, তাহলে ভ্যালু হলো -3। ওকে, তাহলে 1-এর অনুরাশি হচ্ছে -3। বুঝতে পারলাম? তাহলে আমি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 প্রত্যেকটার মাইনর কী করতে পারবো, বের করতে পারবো না? প্রত্যেকটা এভরি এলিমেন্টের আমি কি করতে পারবো, মাইনর বের করতে পারবো। বুঝতে পেরেছ? খুবই ইজি। চলো বের করে দেখি। 2-এর যদি আমি ক্যালকুলেশন করতে চাই, 2-এর মাইনর বের করতে চাই, তাহলে কি হবে, এখানে খেয়াল করো, 2-এর যেই কলাম আছে সেটা বাদ, রোটা বাদ, তাহলে কে পড়ে থাকে 4, 6, 7, 9, তাই না? তাহলে 4, 6, 7, 9, তাহলে এটার মানটা কী হবে, 4 নং 36, 6 7 42, মাইনাস করে দিতে হবে -6। 3-এর কী হবে বলো তো, চিন্তা করো, 3-এর কী হবে, 3-এর রো বাদ, কলাম বাদ, তাহলে পড়ে থাকে দেখো 4, 5, 7, 8। একটু খেয়াল করে দেখো, আমি এটা মার্ক করিনি, তোমরা নিজেরা পারবা, ইজি, বুঝতে পারলে ইজি। 4, 5, 7, 8, তাহলে তার মানটা কী হবে, 4 × 8 32, 7 × 5 35, এটাকে মাইনাস করলে হয় -3। 4-এরটাও আমি সেমভাবে বের করতে পারি। 4 দেখো একটু খেয়াল করো, 4-এর হচ্ছে রো হচ্ছে এটা বাদ, কলাম হচ্ছে এটা বাদ, বুঝতে পেরেছ? তাহলে কি থাকে, এটা যদি বাদ হয়, এটা যদি বাদ হয়, তাহলে থাকে 2, 3 আর 8, 9, তাই না? 2, 3 আর 8, 9 থাকে। তাহলে কী হবে, 9 × 2 18 -24। ওকে, সেমভাবে আমি কি করতে পারি, 5-এরটাও বের করতে পারি। 5-এর কলাম বাদ, দেখো 5টা কোন কলামে আছে, 2, 5, 8, রোটা বাদ 4, 5, 6, তাহলে পড়ে থাকে কে 1, 3, 7, 9। ওকে, তাহলে কী হবে, 9 × 1 মানে 9, 7 × 3 হচ্ছে 21। ওকে, মাইনাস করলে -12। বুঝলা? নেক্সট কী আছে দেখো, 6-এর মাইনর বের করতে চাই, তাহলে 6-এর রো বাদ, কলাম বাদ, তাহলে থাকবে কি বলো তো, 1, 2, আর থাকবে কি 7, 8। তাহলে 8 × 1 মানে 8 -14। আমি প্রত্যেকটা বের করে দিয়েছি। দেখো, অনুরাশি মাইনরস বের করা খুবই ইজি, মানে কোনো একটা নির্ণায়কের আমি কী করতে পারবো, মাইনর বের করতে পারবো প্রত্যেকটা এন্ট্রিস। ওকে, চলো 7-এরটা বের করি। 7-এর যদি রো এবং কলাম বাদ দিয়ে দাও, তাহলে থাকে হচ্ছে 2, 3, 5, 6। এটার মান কী হবে, ভ্যালু কী হবে, 6 × 2 মানে 12, 3 × 5 মানে -15, 3। ওকে, নেক্সট 8-এরটা বের করলে কলাম বাদ দাও, রো বাদ দাও, তাহলে থাকে হচ্ছে 1, 3, আর থাকে কি 4, 6, ঠিক আছে? তাহলে এটাকে মাল্টিপ্লাই করে পাবা 6 -12 -6, অ্যান্ড লাস্টলি হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে 9। তাহলে 9-এর কী হবে, 1, 2 অ্যান্ড 4, 5 মাল্টিপ্লাই করে দাও, 5 × 1 5, 4 × 2 8, সেটাকে মাইনাস করে দিতে হবে,
তাহলে বুঝতে পারছো, প্রত্যেকটা এন্ট্রির আমি মাইনর বের করতে পারলাম। খুবই ইজি, তাই না? খুব ইজি আমরা কী করতে পারলাম, বের করতে পারলাম। আশা করছি মাইনর কি তোমরা বুঝতে পারলা, অনুরাশি কি বুঝতে পারবে। এটা মনে রাখবা, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, বুঝছো? খুবই ইজি, তাই না? চলো পরবর্তী যেই টপিকটা আছে সেটা আমরা দেখি। পরবর্তীতে কী টপিক আছে আমরা দেখি, চলো। আচ্ছা দেখো, পরবর্তীতে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সহগুণক বা কোফ্যাক্টর। কোফ্যাক্টর জিনিসটা খুবই ইজি। তুমি যদি মাইনর বুঝে থাকো তাহলে কোফ্যাক্টরটা খুবই ইজি। কী লিখেছি আমি? কোনো নির্ণায়কের যে কোনো ভুক্তির অনুরাশির পূর্বে, যে কোনো ভুক্তির অনুরাশি, অনুরাশি কি বুঝছো? অনুরাশির আগে যথাযোগ্য চিহ্ন বসালে তাকে ওই কি ভুক্তির সহগুণক বলা হয়। তাহলে কি অনুরাশি বের করব ওই ভুক্তিটার? দেখো প্রত্যেকটা ভুক্তির প্রত্যেকটা এন্ট্রির কি হয়, অনুরাশি বের হয়, তাই না? মাইনর বের হয় না? সেই মাইনরটার আগে প্লাস অথবা মাইনাস দিলেই আমি সেটার কি পাবো, কোফ্যাক্টর পাবো। প্লাস মাইনাস কখন হবে? সেটা হবে তার পজিশনের উপর, সে কোন পজিশনে আছে সেটার উপর ডিপেন্ড করবে, সেখানে প্লাস হবে না মাইনাস হবে। ওকে, বুঝতে পারলাম? তাহলে কোফ্যাক্টর হলো সাইন প্লাস অর মাইনাস, দেখো লিখে রাখছি, ইনটু মাইনর, প্লাস হবে অথবা মাইনাস হবে, সেটার সাথে তার মাইনরটা গুণ করলেই তুমি কি পাবা, কোফ্যাক্টর পাবা। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে প্লাস মাইনাস তুমি কিভাবে করবা, যে এখানে প্লাস হবে না মাইনাস হবে। দেখো এটা নিয়মটা হচ্ছে -1 রো প্লাস কলাম নাম্বার, মানে মাইনরের আগে -1 লিখবা এবং তার পাওয়ার হিসেবে রো নাম্বার দিবা এবং কলাম নাম্বার দিবা। ম্যাট্রিক্সে পড়ে আসো রো নাম্বার কোনটা, পজিশনের উপর ডিপেন্ড করে। 1 মনে আছে, সে 1 নাম্বার রো 1 নাম্বার কলামে, সেটা রো নাম্বার এবং কলাম নাম্বার ম্যাট্রিক্সে পড়ে আসছো, রিমাইন্ড করো, তাই না? রো নাম্বার এবং কলাম নাম্বার কিন্তু পড়ে আসছো। তাহলে -1 পাওয়ার হবে রো এবং কি কলাম নাম্বার প্লাস করে দিতে হবে, তারপর যেটা আসবে সেটাই মাইনর, সেটাই কি করবা, সেই সাইনটাই বসবে মাইনরের আগে। ওকে, যে সাইনটা আসবে সেটা মাইনরের আগে বসাই দিলেই তুমি কোফ্যাক্টর পেয়ে যাবা। বুঝতে পারলা? চলো আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখি। দেখো এই ম্যাট্রিক্সটা খেয়াল করো, এই ম্যাট্রিক্সটার পজিশনগুলো আমি লিখে রাখছি, A11, A12, A13, A21। বুঝতে পারলাম? এগুলো হচ্ছে ম্যাট্রিক্সের ভুক্তি বা এন্ট্রির পজিশনগুলো, কে কোথায় আছে। বুঝতে পারলা? আচ্ছা, এইটার নির্ণায়ক ভ্যালু দেখো, আমি একটা নির্ণায়ক লিখে রাখছি 1 2 3 4 5 6 7 8 9। ওকে, এটার আমরা কোফ্যাক্টর বের করতে চাই, তাই তো? এখন আমাকে বলো তো, একটু খেয়াল করো তো, এই যে 1 এটা কোন পজিশনে আছে? সে আছে A11, মানে 1 নাম্বার রো এবং 1 নাম্বার কলামে আছে। দেখো তো A12 এটা কয় নাম্বার রো কয় নাম্বার কলামে আছে? 1 নাম্বার রো 2 নাম্বার কলামে আছে। তার পজিশনগুলো খেয়াল করো। বুঝতে পারলা? তাহলে সহগুণক বের করতে হলে, কোফ্যাক্টর বের করতে গেলে তার পজিশনটা ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা কোফ্যাক্টর আমরা কিভাবে প্রকাশ করব আগে সেটা আগে দেখে নিই। কোফ্যাক্টর যেমন A11, এই পজিশনটা ছিল তার এন্ট্রি, আমরা ছোট হাতের A11 লিখতাম স্মল লেটারের, কিন্তু কোফ্যাক্টর যখন আমি তার বের করব, A11 কোফ্যাক্টর আমি লিখব ক্যাপিটাল লেটারের A11 দিয়ে। বুঝতে পারলা? আমি এই ওয়ানকে, এই পজিশনটাকে কিন্তু বুঝাচ্ছি A11। তাহলে তার কোফ্যাক্টরটা হচ্ছে কি -1, তার উপর রো নাম্বার ছিল কি 1, প্লাস কলাম নাম্বার দিলাম
ইন্টু মাইনর। মাইনর কি? আমি কার মাইনর বের করতে চাচ্ছি এখন? 1-এর। তাহলে 1-এর রো বাদ, 1-এর কলাম বাদ, তাহলে 5, 6, 8 নেই। বুঝতে পারলা? তাহলে -1-এর উপর 1 + 1 মানে কত? 2। -1-এর উপর স্কোয়ার থাকলে সেটা প্লাস হয়ে গেল। ওকে, এখানে কি আমার আর কোনো চেঞ্জ করা লাগবে? সেটা প্লাস আমরা জানি। তাহলে 5 × 9 45, 8 × 6 48, মানে কি -3। বুঝতে পারলা? দেখো -3। তোমরা আগে যে আমি কি বের করছি, মাইনরস বের করছিলাম, এই পজিশনটার মাইনর ছিল -3। এখন কোফ্যাক্টরও বের হয়েছে -3। তাহলে কোফ্যাক্টর এবং মাইনরস একই হইতে পারে। আমি কি বলছি? কোফ্যাক্টরটা হচ্ছে জাস্ট কি একটা সাইনের ব্যাপার স্যাপার, সাইনটা খালি চেঞ্জ হবে তার পজিশনের উপর। কিছু কিছু পজিশনে কোফ্যাক্টর আর মাইনর কি একই জিনিস, আবার কিছু কিছু পজিশনে কোফ্যাক্টর এবং মাইনর একই, মানে সংখ্যাটা একই, জাস্ট চিহ্নের পরিবর্তন হবে। চলো আরেকটা পজিশনে আমরা দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো A12 পজিশনের যদি আমি দেখতে চাই, A12 পজিশনের দেখো -1, 1 + 2 রো নাম্বার কলম নাম্বার, এখন কিন্তু তার পাওয়ার 3। তাহলে তার পাওয়ার 3 হলে মাইনাসটা কি মাইনাসই থেকে যাবে। তাহলে মাইনাস থেকে গেল 4 নং 36, 6 × 7 হচ্ছে 42, মাইনাস 36 - 42 -6, -6 +6। দেখো এইখানকার মাইনর ছিল -6, কোফ্যাক্টর হলো +6। বুঝতে পারলা? শুধু একটা চিহ্নের কোফ্যাক্টর কীভাবে বের করে, বুঝতে পারলা? মাইনর বের করতে হবে, মাইনরের আগে একটা চিহ্ন দিতে হবে, সেটাই হলো তা ওই এলিমেন্টের কোফ্যাক্টর। বুঝাতে পারলাম? খুবই ইজি, তাই না? চলো আরেকটা এক্সাম্পল দেখি। A31 মানে আমি কোন পজিশনটা বের করতে চাচ্ছি? এটা 7-এর। তাহলে 3 রো নাম্বার প্লাস কলাম নাম্বার ইন্টু তার মাইনর 7, এটার মাইনর কত? 2, 3, 5, 6 লিখলাম। এবার ক্যালকুলেশন করে দাও। দেখো পজিটিভ ছিল সামনে, 3 + 1 মানে 4 পজিটিভ হয়ে যাবে। 2 × 6 12, 5 × 3 15, মাইনাস করে দিলাম -3। বুঝতে পারলা? এটা সুন্দর একটা প্যাটার্ন আছে। দেখো প্রথম পজিশনটার জন্য প্লাস মাইনাস প্লাস মাইনাস, দেখো মেইন ডায়াগোনাল বরাবর প্লাস, মানে প্রধান কর্ণ বরাবর প্লাস, অ্যান্ড গৌণ কর্ণ বরাবর প্লাস। দেখতে পাচ্ছ? এই দেখো 3/3 যেই এরকম একটা ম্যাট্রিক্সের যখন আমি নির্ণায়ক বের করব, তখন নর্মালি এগুলো হয় প্লাস, এই নর্মালি কর্ণ যেটা থাকে সেটা হচ্ছে প্লাস। দেখছো? মেইন ডায়াগোনাল অ্যান্ড আর বাকিগুলো মাইনাস। ইজিলি এগুলো মনে থাকবে, তাই না? কোন পজিশনে কোনটা বসবে আমরা বুঝতে পারলাম। এবং এটা মনে রাখতে হবে, কারণ তোমাকে প্রত্যেকবার -1 তার উপর 3 + 1 এরকম করে লিখে টাইম নষ্ট করার কোনো মানেই হয় না। তুমি কিন্তু মুখে মুখে এটা ট্রাই করতে পারবা যে কোথায় প্লাস হবে কোথায় মাইনাস হবে, তুমি মুখে মুখে ক্যালকুলেশন করে তার কোফ্যাক্টর মাইনর কোফ্যাক্টর বের করতে পারবা। কারণ কোফ্যাক্টরের সময় তো প্লাস মাইনাসটা ডিপেন্ড করে, তো কোফ্যাক্টরটা খুবই ইজিলি বের করতে পারবা। বুঝতে পারলা? ওকে, দেখো আমি তারপরে 3/3 ম্যাট্রিক্সের কি করতে চাই? মান নির্ণয় করতে চাই। একটু আগে আমরা শিখে আসছি 1/1, আবারও বলতেছি ম্যাট্রিক্সের মান, ম্যাট্রিক্সের তো মান হয় না, নির্ণায়কের মান হয়। তাহলে 3/3 একটা নির্ণায়কের মান বের করব। ওকে, মান বের করার নিয়মটা হচ্ছে, দেখো আমি লিখছি, একটু ভালো করে বুঝো। যে কোনো সারি বরাবর, আবারও বুঝো, যে কোনো রো বরাবর তুমি প্রত্যেকটা এলিমেন্ট নিবা, প্রত্যেকটা এলিমেন্টের সাথে তার কোফ্যাক্টর মাল্টিপ্লাই করবা, মাল্টিপ্লাই করে সেটা প্লাস করে দেবা। তাহলেই তুমি 3/3 নির্ণায়কের মান পেয়ে যাবে যে কোনো একটা রো বরাবর। এটা কলামের জন্য সত্য, যে কোনো একটা কলাম বরাবরও তুমি যেতে পারো। ওকে, যে কোনো একটা কলাম বরাবর যাবা এবং ওই কলাম বরাবর প্রত্যেকটা এলিমেন্টের কি বের করবা? প্রত্যেকটা এলিমেন্ট নিবা এবং তার সাথে মাল্টিপ্লাই করবা ওই এলিমেন্টের কোফ্যাক্টর। তাহলেই তুমি ওই ম্যাট্রিক্সটার মান পেয়ে যাবা। বুঝতে পারলা? দেখো আমি এখানে লিখে রেখেছি, এটা আমি প্রথম রো বরাবর গিয়েছি। A11 এলিমেন্টে নিবা তার কোফ্যাক্টর প্লাস
A12 এলিমেন্টটা নিবা এবং তার কোফ্যাক্টর প্লাস A13 এলিমেন্টটা নিবা তার কোফ্যাক্টর। এভাবে তুমি কি করতে পারো, সেকেন্ড লাইন বরাবরও করতে পারো, সেকেন্ড রো বরাবরও করতে পারো, থার্ড রো বরাবরও করতে পারো। ওকে, থার্ড রো বরাবরও করতে পারো, তুমি প্রথম কলাম বরাবরও করতে পারো, কোনো প্রবলেম নাই। তুমি যে কোনো একটা সারি অথবা কলাম বরাবর করলেই তুমি তার মান পেয়ে যাবে। বুঝতে পারলা? খুবই ইজি, তাই না? খুবই ইজি। চলো আমরা কিছু এক্সাম্পল দিয়ে তারপরে দেখি। দেখো, ভি একটা নির্ণায়ক দেওয়া আছে, তার আমরা মান বের করতে চাই। আচ্ছা, নর্মালি আমরা প্রথম রো বরাবর করি, নর্মালি আমরা প্রথম রো বরাবর করে থাকি, ইজি আর কি। তো নর্মালি তোমরা রো বরাবর প্রথম রো বরাবরই ট্রাই করবা করার, এটা ইজি হয়। দেখো তাহলে কি করলাম, ওয়ানটা নিলাম ইনটু এই ওয়ান যে পজিশনে আছে তার কি বের করতে হবে, এই এলিমেন্টটার কোফ্যাক্টর। তার কোফ্যাক্টর হচ্ছে 5, 6, 8, 9। তাহলে বলতে পারো তার সামনে সাইন কোনটা, এই পজিশনটার জন্য সাইন ছিল প্লাস, মনে করে দেখো। তাহলে এখানে প্রথমবার প্লাস না দিলেও হয়, এখানে প্লাস। ওকে, 5, 9, 8, 6, 2, তাহলে 2 লিখলাম এবং তার কোফ্যাক্টর এখানে কিন্তু মাইনাস। দেখো এই যে এখানে প্লাস ছিল, প্লাসে মাইনাসে কী হয়ে গেল, মাইনাস। বুঝতে পারলা? যে কোনো একটা রো বরাবর অথবা যে কোনো একটা কলম বরাবর ওই এলিমেন্ট ইনটু তার কোফ্যাক্টর, খুবই ইজি, তাই না? ওকে, তাইলে তোমরা কি এভাবে নর্মালি ক্যালকুলেশন করবা 2x2 ম্যাট্রিক্সের কীভাবে আসলে বের করা যায় মানটা, সেটা তোমরা দেখেছো। সেভাবে করে ক্যালকুলেশন করে দেখো 3/3 একটা নির্ণায়কের তুমি কি করলা, মান বের করে ফেললা, এটার মান হলো 0। বুঝতে পারলা? খুবই ইজি, তাই না? চলো আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে তারপর দেখি। আমরা হয়তোবা অন্য কোনো আমরা সারি বরাবর সাজাবো। চলো এটা আমি সাজালাম কি বরাবর, দেখো এই 3 নাম্বার সারি বরাবর। সহজ কথা, চিন্তা করো, 7টা নিলাম, 7-এর কোফ্যাক্টর নিলাম। ওকে, এই পজিশনের জন্য কোফ্যাক্টরের জন্য ছিল প্লাস প্লাস। ওকে, 8 নিলাম। ওকে, 8-এর কী নিব, কোফ্যাক্টর নিলাম এবং এই কোফ্যাক্টরের জন্য এই পজিশনটার জন্য মাইনাস, এর জন্য প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গিয়েছে। তারপর কি 9 নিব, 9 নিলাম। এটার কোফ্যাক্টর 1, 2, 4, 5, সেটা প্লাস ছিল, প্লাস। বুঝতে পারলা? ওকে, এবার কি হলো, 7 ইন্টু 6 ইন্টু 2, 12, 15। বুঝতে পারলা? খুবই ইজি। নর্মালি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে যে মানটা আসবে দেখবা 0। দেখো আমি প্রথম সারি বরাবর সাজিয়েছিলাম, এই নির্ণায়কটার মান আসছিল 0। 3 নম্বর সারি বরাবর সাজালাম, এই নির্ণায়কটার মানও আসছে কি, 0। বুঝতে পারলা? তুমি যে কোনো সারি বরাবর যে কোনো কলাম বরাবর সাজাইতে পারো, কোনো সমস্যা নেই, মান সেমই আসবে। ওকে, চলো আমরা আরেকটা সারি অথবা কলাম বরাবর সাজানো ট্রাই করি। দেখো এবার আমি সাজিয়েছি হচ্ছে কলাম বরাবর। তাহলে 1 নিলাম, এই পজিশনটার কোফ্যাক্টর নিলাম। দেখো প্রথমটা প্লাস, দ্বিতীয়টা মাইনাস, পরেরটা প্লাস, এরকমই হওয়ার কথা, প্লাস মাইনাস প্লাস। দেখো এটা প্লাস হয়, এটা মাইনাস হয়, এটা প্লাস হয়। 4 নিলাম, 4-এর কোফ্যাক্টর নিলাম, মাল্টিপ্লাই করলাম, প্লাস 7 নিলাম, 7 এলিমেন্টটা নিয়ে তার কোফ্যাক্টর কি করে দিলাম, মাল্টিপ্লাই করে দিলাম। এবার কি আসলো দেখো, 1 ইন্টু 5 ইন্টু 9, 45, 8 ইন্টু 6, 48। ক্যালকুলেশন করবা, নর্মালি ক্যালকুলেশন করলে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 0। দেখো আমি কলাম বরাবর করেছি, তাও কি হয়েছে, 0 হয়েছে। তুমি যে কোনো বরাবর করতে পারো, বিস্তার করতে পারো সুন্দর করে তুমি তার 3/3 নির্ণায়কের মান বের করতে পারো। 1/1 এটা খুবই ইজি, ওই মানটাই হবে। 2/2 কর্ণ বরাবর গুণ করে বিয়োগ করে দিতে হবে মেইন ডায়াগোনাল, দেন যেই
গৌণ গণ্যটা আছে সেটা বরাবর করলে হবে। 3/3 কীভাবে করতে হয় সেটা দেখাই দিলাম। আশা করছি তোমাদের আর কোনো প্রবলেম হবে না, বুঝছো? ওকে, চলো দেখি নেক্সট আমাদের কী টপিক আছে। দেখো, নির্ণায়কের মান আমি নির্ণয়ের জন্য আরেকটা পদ্ধতি আছে, সারাংশের পদ্ধতি। ওকে, সারাংশের পদ্ধতিটা নর্মালি 3/3 একটা ম্যাট্রিক্সের যখন আমি নির্ণায়ক ভ্যালু বের করব সেটার ক্ষেত্রে ভালো কাজে দেয়। তুমি 4/4 যদি থাকে সেটারও বের করতে পারবা, কিন্তু সেটা একটু কমপ্লেক্স হয়ে যায়। নর্মালি 3/3 যেটা থাকবে সেটা মধ্যে সারাংশের পদ্ধতিটা ইউজ করাটা খুবই ইজি, খুব ভালো করে দেখো যে এই পদ্ধতিটা দিয়েও তুমি কি 3/3 কোনো একটা নির্ণায়কের মান বের করতে পারবা। ওকে, চলো কিভাবে করব আমরা। দেখো, ফার্স্ট কাজ হচ্ছে নর্মালি প্রত্যেকটা এলিমেন্ট লিখে ফেলবা। 1 2 3 4 5 6 7 8 9 যেভাবে আছে এভাবে লিখলাম। তারপর প্রথম দুইটা কলাম আবার রিপিট করবা। প্রথম দুইটা কলাম কি করছি দেখো, আমি আবার রিপিট করেছি। 1 4 7 2 5 8 রিপিট করেছি, বুঝতে পারলা? ম্যাট্রিক্সটা যেই নির্ণায়কটা আছে সেটার তিনটা কলাম ছিল, তিনটা কলাম আমি লিখলাম। তারপর প্রথম দুইটা কলাম আমি আবার রিপিট করলাম, বুঝতে পারলা? এইবার আমি দেখো মার্ক করে দিয়েছি এই বরাবর 1 5 9 এই বরাবর, 2 6 7 এই বরাবর, অ্যান্ড 3 4 8 এই বরাবর। এগুলো সবগুলো মাল্টিপ্লাই করবা এবং সবার সাইন হবে প্লাস, মানে প্লাস দিয়ে তুমি স্টার্ট করতে হবে। তাহলে দেখো 5 1 9 মাল্টিপ্লাই করলে 45, 7 6 42, 42 ইন্টু 2 হচ্ছে 84 প্লাস 96। সবগুলোকে প্লাস করতে হবে যখন তুমি এইভাবে করবা। প্রথম কাজ হচ্ছে নর্মালি উপর থেকে নিচের দিকে করবা, তখন সবগুলো প্লাস করতে হবে। সাইনটা হবে কি সবার প্লাস দিয়ে স্টার্ট করতে হবে, বুঝছো? প্রথম ক্ষেত্রে প্লাস, মানে এ দেখো এখানে কিন্তু -5 হইতে পারতো, তখন প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস হয়ে যাবে, বুঝছো? তুমি স্টার্ট করবা 1কে তুমি ধরে নিবা, এটা প্লাস দিয়ে স্টার্ট করতে হবে। ধরো 1 কিন্তু মাইনাস হতে পারতো, তখন প্লাসে মাইনাসে মাইনাস হতো। তো এই ক্ষেত্রে চিহ্নগুলো প্লাস ধরে নেবা। ওকে, এবার কি করবা, এই কর্ণ বরাবর দেখো এইভাবে, বুঝতে পারলা? দেখো আমি দেখাচ্ছি, এই যে 753 আমি দেখো লাইন দিয়ে তোমাদের দেখিয়ে দিয়েছি এইভাবে। এই ক্ষেত্রে তোমাকে মাইনাস দিয়ে স্টার্ট করতে হবে, মাইনাস। তাহলে সবগুলা মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করার পরে প্লাস মাইনাস করলে দেখো অ্যান্সারটা সে 0। এই ম্যাট্রিক্সটাই তো আমি আগে করে আসছি যে এটার মানটা কত ছিল, 0 হয়েছিল, বুঝতে পারলা? এটাকে বলা হয় সারাংশের পদ্ধতি। এইভাবে তুমি একটা 3/3 নির্ণায়কের মান বের করতে পারো। 4/4ও করা যায়, কিন্তু সারাংশের পদ্ধতিটা সেই ক্ষেত্রে অনেক ডিফিকাল্ট হয়ে যায়। নর্মালি 3/3 ক্ষেত্রে এটা সুন্দর করে কাজ করে, বুঝতে পারলা? তো তোমরা এটা মনে রাখতে পারো, এভাবেও তোমরা কি করতে পারো, বের করতে পারো মান। ওকে, চলো দেখি নেক্সট আমাদের কি আছে। দেখো, নির্ণায়কের মান নির্ণয়ের জন্য কিছু এক্সাম্পল আছে। এই এক্সাম্পলটা তোমরা একটু খেয়াল করে দেখবা। নর্মালি আমরা যখন 3/3 মান নির্ণয় করি তখন কি বলেছিলাম আমি, যে যেই পাশে মানে যে কোনো একটা রো বরাবর যে কোনো একটা কলাম বরাবর তুমি কি করতে পারো, মান বের করতে পারো, যে কোনো একটা রো বরাবর যে কোনো একটা কলাম বরাবর। কিন্তু মাঝে মধ্যে এরকম হবে যে যেই রো বরাবর অথবা কলাম বরাবর 0 বেশি, 0 বেশি, সেটা বরাবর তোমার কি করা লাগবে, বিস্তারটা করতে পারো। মানে কি, দেখো একটু বোঝার ট্রাই করো, একটু বুঝে বলি আমি। দেখো, তুমি যদি এখন কলাম বরাবর চিন্তা করো, তাহলে দেখো 0 আছে, তাহলে আমাদের এটার মান বের করার জন্য কি নিতে হবে, 0 ইন্টু দিতে হবে এইটার কোফ্যাক্টর। তাহলে 0 দিয়ে আমি যে কোনো জিনিসকে মাল্টিপ্লাই করলে সেটা তো 0 হয়ে যাবে। তাহলে খুব ইজি হয়ে যাবে না? যেই পাশে 0 সংখ্যা বেশি সেই পাশে তুমি কি করবা,
সেই পাশে নর্মালি তুমি কি করবা, বিস্তার করবা। নর্মালি সেই কলামটা নিয়ে কাজ করবা বা সেই সারিটা নিয়ে কাজ করবা, তাহলে তোমার নির্ণায়কের মানটা কী হয়ে যাবে, ইজি হয়ে যাবে। তাহলে দেখো এইটার যে নির্ণায়কের মান, প্রথমটার জন্য 0, পরেরটার জন্য 0, তোমাকে ক্যালকুলেশন করারই দরকার নেই, জাস্ট 7 নিবা, 7-এর কোফ্যাক্টর মাল্টিপ্লাই করে দিলেই তুমি কি পেয়ে যাবে, সেটার মান পেয়ে যাবে। তাহলে যখন দেখবা যেই পাশে 0 বেশি, সেই পাশে করলেই তুমি সেটার মান পেয়ে যাবে। বুঝাতে বললাম? খুবই ইজি, তাই না? দেখি নেক্সট আমাদের দেখো আরেকটা নির্ণায়ক দেওয়া আছে। এই ক্ষেত্রে আমি কোন দিকে করব, দেখো এই বরাবর 3 নাম্বার কলাম বরাবর করব। এই ক্ষেত্রে দেখো শুধু 3টার বের করলেই হয়ে যাবে, তাই না? এই দুইটার ক্ষেত্রে তো 0 হবে, ইজি জিনিস। তুমি যে যদি 0 থাকে, মানটাই 0, এটার সাথে যদি তার কোফ্যাক্টর মানে মাল্টিপ্লাই করো, তাহলে সেটা তো 0 হবে। তার মানে খুব ইজি না? তুমি বাকিগুলো বের করে, ধরো তুমি এটার ক্ষেত্রে 7, 8, 9 দিয়ে বের করলা, তাহলে তোমার প্রত্যেকটাই হিসাব করতে হবে, 7, 8, 9 হিসাব করতে হবে, দরকার নেই তো। এই দুইটার ক্ষেত্রে 0 আমি শিওর, 7-এরটা বের করলেই তো হয়ে যায়, 7 ইন্টু তার কোফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলেই ওই নির্ণায়কটার মান বের হয়ে যায়। বুঝতে পারলা? দেখো আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আবারও বলতেছি ম্যাট্রিক্স নির্ণায়ক দেওয়া আছে। এই নির্ণায়কটার আমি এখন 2 নম্বর রো বরাবর করব। প্রথম দুইটা হচ্ছে 0, খালি 6 নিয়ে তার কোফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলেই আমি সেটার মান পেয়ে যাব এই ম্যাট্রিক্সটার। খুবই ইজি, তাই না? তো এই জিনিসগুলো তোমরা একটু মনে রাখবা। এখন দেখো তো আমি আরেকটা যেই নির্ণায়ক দিয়েছি, দেখো 3টা ভ্যালু 0, এই 3টা ভ্যালুই 0, তাহলে এই ম্যাট্রিক্সটার মানও হবে 0। আমরা ম্যাট্রিক্সের কিছু ধর্ম পড়ব, সেগুলোতে আমরা দেখব আসলে নিয়মগুলো কি। দেখো এগুলো কিন্তু মনে রাখবা। যদি কোনো একটা ম্যাট্রিক্সের যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলামের প্রত্যেকটা এলিমেন্ট যদি শূন্য হয়, তাহলে ওই ম্যাট্রিক্সটার ওই নির্ণায়কটার তোমার কী হবে, মানটাও কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। বুঝতে পারলা কেন 0 হবে? কারণ মান বের করার নিয়মটা কি, 0 ইন্টু তার কোফ্যাক্টর, 0 ইন্টু তার কোফ্যাক্টর, তাহলে 0 দিয়ে ইন্টু করলে, মাল্টিপ্লাই করলে সেটা তো 0ই হবে। বুঝতে পারলা? খুবই ইজি। তো নর্মালি দুইটা 0 থাকলে তুমি যেই পাশে 0 বেশি ওই পাশে করার ট্রাই করবা, তাহলে তোমার নির্ণায়কের মানটা খুব ইজিলি বের করতে পারবা, প্রত্যেকটার বের করা লাগবে না। আশা করছি বোঝাতে পারলাম। পরবর্তী যেই টপিকটা আছে দেখো, নির্ণায়কের ধর্মাবলী, প্রপার্টিস পড়বো আমরা অফ ডিটারমিনেটস। ওকে, ডিটারমিনেটসের কী পড়বো, প্রপার্টিস পড়বো। এই প্রপার্টিসগুলো এত বেশি ইম্পর্টেন্ট, মানে কি বলবো, তুমি যদি নির্ণায়ক করতে যাও তাহলে এই প্রপার্টিসগুলো তোমার মাথায় রাখতে হবে। অনেকগুলো প্রপার্টিস আছে, খুব ভালো করে দেখবে। এই প্রপার্টিসগুলো ছাড়া তুমি নির্ণায়কের ম্যাথ করতে পারবা না। এই প্রপার্টিসগুলো মনে রাখবা, এটাকে তুমি 100টা স্টার দিয়ে রাখতে পারো, এত বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পারলা? ভালো করে বুঝবা, প্রত্যেকটা প্রপার্টিস মনে রাখবা, তাহলে তোমার ম্যাথ করতে খুবই ইজি হবে। চলো শুরু করি, খুব ভালো করে মনে রাখবা। আচ্ছা দেখো, একটা ম্যাট্রিক্স আছে, ওকে। এই ম্যাট্রিক্সটার ধরো তুমি প্রথম সারি বরাবর তাকে বিস্তার করে তার মানটা বের করবা। ধরো প্রথম সারি বরাবর, একটু বোঝার ট্রাই করো। 1, 2, 3, একটু আগে দেখিয়ে আসছি তোমাদের 3/3 কীভাবে আসলে মান বের করে। তাহলে তুমি প্রথম সারি বরাবর মানগুলো নিলাম, 1 নিলাম, 2 নিলাম, 3 নিলাম, কিন্তু তার কোফ্যাক্টরগুলো ইউজ করলা তার অন্য কোনো সারির। বোঝাতে পারছি? কোনো একটা সারি বরাবর, ধরো তুমি প্রথম সারি বরাবর বিস্তার করতে চাচ্ছ, মান বের করবা, বিস্তার করবা, কিন্তু প্রথম সারি বরাবর 1, 2, 3 নিলা, কিন্তু তার যেই কোফ্যাক্টরগুলো আছে সেগুলো নিলা অন্য কোনো সারির। যেমন আমি এখানে দেখো মানটা যে বের করেছি, দেখো 1, 2, 3, 1 নিছি, কিন্তু কোফ্যাক্টর নিয়েছি 7-এর। দেখো 7-এর রো এবং কলাম বাদ দিলে থাকে 2, 3, 5, 6, কোফ্যাক্টর নিয়েছি 7-এর। আবার এখানে 2 নিয়েছি আমি, কিন্তু কোফ্যাক্টর নিয়েছি 8। বোঝাতে পারছি? অনুরূপ দেখো, আবার ভালো করে বুঝো। তুমি ধরো
প্রথম সারির 1 নিলা, এই যে প্রথমটা নিলা, কিন্তু কোফ্যাক্টর নিবায় তার অনুরূপ অন্য সারির অনুরূপ ভুক্তির সাথে। দেখো 2 নিলা, তাহলে নিবা হচ্ছে 8-এর কোফ্যাক্টর, 3 নিলা হচ্ছে 9-এর কোফ্যাক্টর। এখন তুমি বলতে পারো 6-এর কোফ্যাক্টর নিলেও হবে। তার মানে এটা যেমন রোয়ের ক্ষেত্রে মানে এটা তোমার যেমন সত্য, সেম কলামের ক্ষেত্রে সত্য। তুমি যদি কলামের প্রথম কলাম নাও কিন্তু কোফ্যাক্টর ইউজ করো অন্য কোনো কলামের 2 নম্বর বা 3 নম্বর কলামের নিতে পারো, তাহলে একটা মজার প্রপার্টিস আছে। তুমি যদি এটা ক্যালকুলেশন করো তুমি দেখবা তার ভ্যালুটা হবে 0। কোনো নির্ণায়কের মান যখন বের করতে যাবা, কোনো নির্ণায়কের কোনো ডিটারমিনেটের যখন তুমি মান বের করতে যাবা, তুমি সাপোজ 2 নম্বর সারি বরাবর বিস্তার করতেছো, 2 নম্বর সারিগুলার ভুক্তিগুলা নিবা, কিন্তু কোফ্যাক্টরগুলা নিলা অন্য কোনো সারির অনুরূপ ভুক্তির অনুরূপ কোফ্যাক্টর। বুঝতে পারলা? অনুরূপ ভুক্তির অনুরূপ কোফ্যাক্টর মানে তুমি প্রথম সারি নিলা, তাহলে প্রথম সারি নিলা কিন্তু কোফ্যাক্টর নিবা দ্বিতীয় সারির, তাহলে প্রথম সারির প্রথম উপাদান দ্বিতীয় সারির কোফ্যাক্টর। এভাবে যখন নিবা তাহলে তোমার ওই নির্ণায়কটার ভ্যালুটা 0 আসবে মাস্ট। ক্লিয়ার? আবার একবারে সহজ করে বলি, কোনো একটা নির্ণায়কের যে কোনো একটা সারি অথবা কলাম বরাবর তুমি যখন বিস্তার করবা, ওই সারির ভুক্তিগুলা যখন নিবা এবং ওই ভুক্তিগুলা নিলা এবং ওই ভুক্তির সাথে তুমি কোফ্যাক্টরগুলা নিলা অন্য কোনো সারি বা অন্য কোনো কলামের নিলে ওই ডিটারমিনেটটার মানটা ভ্যালুটা 0 আসবে। আশা করছি বোঝাতে পারছি। এটা একটা নির্ণায়কের মানে খুব সুন্দর প্রপার্টিস, আমার খুব ভালো লাগে এই ব্যাপারটা। তোমরা চেক করে দেখতে পারো যে আসলেই 0 আসে কিনা। ওকে, চলো নেক্সট যে প্রপার্টিটা আছে সেটা আমরা দেখি। দেখো নেক্সট প্রপার্টিটা কি আছে, কোনো নির্ণায়কের একটি সারি বা একটি কলামে সকল ভুক্তি 0 হলে নির্ণায়কটির মান 0 হবে। একটু আগে বলে আসছি, if one row or column of a determinant is 0, all element of the row or column are 0. বুঝতে পারলো? all এলিমেন্টের রো আর কলামের যদি কি হয় যে দ্য ভ্যালু অফ ডিটারমিনেট ইজ 0, মানে কি কোনো নির্ণায়কের যদি যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের প্রত্যেকটা এলিমেন্ট যদি 0 থাকে তাহলে ওই নির্ণায়কের মানটা 0 হবে। কোনো একটা ডিটারমিনেটের যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলাম যদি প্রত্যেকটা এলিমেন্ট 0 হয় তাহলে ওই নির্ণায়কের ভ্যালুটা 0 হবে। বুঝাতে পারলাম? দেখো এক্সাম্পল দিয়েছি। দেখো এটা 2 নম্বর কলামটা কি আছে 0, তাহলে আমি বলতে পারি এই নির্ণায়কের মানটা 0। আরেকটা নির্ণায়ক দেখিয়েছি, দেখো তার প্রথম রোটা সবগুলা 0, তাহলে আমি বলতে পারি এই নির্ণায়কের মানটা 0। বুঝাতে পারছি? আশা করছি বুঝাতে পারলাম। চলো নেক্সট যেটা আছে সেটা দেখি। ওকে, এখানে আরেকটা এক্সাম্পল দিয়েছি, 3 নাম্বারটা 0, সো সবগুলা 0 হবে। যদি 0 হয় তাহলে তার মানটা কী হবে? 0 হবে। নেক্সট যেটা আছে প্রপার্টিসটা সেটা কি, কোনো নির্ণায়কে সারিগুলোকে কলাম এবং কলামগুলোকে সারিতে স্থানান্তর করলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে। দ্য ভ্যালু অফ আ ডিটারমিনেন্ট রিমেন্স unaltered if all the rows or column of a determinant are interchanged with their corresponding columns. মানে কি, যদি তুমি কি করো, যদি তুমি কোনো একটা রো, কোনো একটা রো না, তুমি রোগুলাকে কলাম করো, কলামগুলোকে কি করো? রো করো, মানে ট্রান্সপোজ করো। মনে আছে ট্রান্সপোজ করা? রোকে কলাম বা কলামকে যদি রো করো তাহলে তার ভ্যালু মানে ওই
যেই নির্ণায়কটা আছে সেটার ভ্যালু কোনো চেঞ্জ হয় না। ধরো একটা 1 2 3 4 5 6 7 8 9, এটা একটা কি, এটা একটা নির্ণায়ক। এই নির্ণায়কটার দেখো চলে গেল, এই নির্ণায়কটার কলামটাকে যদি তুমি কি করো, রো করো বা রোকে কলাম করো, তাহলে তার মান কোনো চেঞ্জ হয় না। ট্রান্সপোজ করলে, কোনো একটা নির্ণায়ককে যদি ট্রান্সপোজ করো, কলামকে রো বা রোকে কলাম করো, তাহলে সেটা কি হয় না, তার মানটা চেঞ্জ হয় না। মনে থাকবে? খুবই ইজি, খুব ইম্পর্টেন্ট টপিক, ভালো করে মাথায় রাখবা। চলো নেক্সট যেই টপিকটা আছে সেটা দেখি কি আছে। কোনো নির্ণায়কের দুইটি সারি বা কলাম পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কের সাংখ্যিক মান একই থাকে কিন্তু চিহ্ন পরিবর্তিত হয়। An interchange of any two rows or two columns of determinant change the sign of the value of determinant without altering its numerical value. মানে কি, তুমি কোনো একটা নির্ণায়কের যদি কি করো, তাদের সারি বা কলাম পরস্পর স্থান বিনিময় করো, দুইটা সারি, সাপোজ কোনো একটা নির্ণায়কের দুইটা সারিকে অল্টারনেট করলা, ধরো প্রথম সারিকে দ্বিতীয়তে নিলা, দ্বিতীয় সারি প্রথমে আনলা, বা প্রথম সারি তৃতীয়তে নিলা, তৃতীয় সারি প্রথমে আনলা। যে কোনো দুইটা সারি অথবা দুইটা কলামের মধ্যে যদি ইন্টারচেঞ্জ করো, তাহলে তার মান কি হয় না, চেঞ্জ হয় না। মানে সংখ্যাগত যে মানটা আছে সেটা চেঞ্জ হয় না, শুধু তার চিহ্ন পরিবর্তিত হয়। বুঝতে পারলা? খুবই ইজি, তাই না? ধরো 1 2 3 4 5 6 এই ম্যাট্রিক্সটার, আবারও ম্যাট্রিক্স বলতেছি, এই নির্ণায়কটার যে কোনো একটা রো অথবা কলাম ইন্টারচেঞ্জ করো অন্য একটা রো কলামের সাথে। দেখো আমি যদি চেঞ্জ করি, দেখো এখানে একটু খেয়াল করো, 1 2 3 4 5 6 7 8 9, আমি 4 5 6টা উপরে দিয়ে দিলাম, 1 2 3 প্রথম রোটা দ্বিতীয় রোতে আনলাম, দ্বিতীয় রোটা প্রথম রোতে গেল। তাহলে তার যেই সাংখ্যিক মান, ধরো এটার মান 0 আসলে ওইটা, সরি এটার মান যদি তো 0 ছিল, নর্মালি আমি যেহেতু এটা দিয়ে এক্সাম্পল দিয়েছি, ধরো একটার মান যদি 6 আসতো তাহলে অপরটার মান হতো -6। বুঝতে পারলাম? কোনো একটা নির্ণায়কের যে কোনো দুইটা সারির মধ্যে এবং কলামের মধ্যে যদি তুমি ইন্টারচেঞ্জ করো, তার কোনো সাংখ্যিক মান, তার মানে তার ভ্যালুটা চেঞ্জ হয় না, শুধু তার সাইনটা চেঞ্জ হয়। আশা করছি বোঝাতে পারছি। চলো পরবর্তী যেই প্রপার্টিসটা আছে সেটা কি, কোনো নির্ণায়কের দুইটি সারি বা কলাম একই হলে নির্ণায়কের মান শূন্য হবে। দুইটা সারি বা কলাম যদি একই হয়, ইফ এনি টু রোজ অর কলাম of a determinant are identical, the value of the determinant is কি 0। কীভাবে এটা কেন হয় আমরা পরবর্তীতে আরেকটা প্রপার্টিস থেকে বুঝবো যে এটা আসলে কেন হয়। মানে প্রশ্ন জাগতে পারে না, দুইটা রো যদি সেম হয় তাহলে কেন আসলে সেটার ভ্যালুটা 0 হবে, বা দুইটা কলাম সেম হয় তাহলে কেন 0 হবে, সেটা আমরা পরবর্তীতে তোমাকে বুঝাবো তোমাদের। বুঝতে পারলা? যে কোনো দুইটা, ওকে। ধরো সরি চলে গেছে আবার, 1 2 3 1 2 3, দেখো প্রথম দুইটা সারি, প্রথম দুইটা সারি কি একই রকম, তাহলে তুমি কি বলতে পারো, এই ম্যাট্রিক্সটার, সরি আবারও ম্যাট্রিক্স বলতেছি, এই নির্ণায়কটার ভ্যালু হবে 0। এই নির্ণায়কটার ভ্যালু হবে কি 0 যদি যে কোনো দুইটা সারি অথবা যে কোনো দুইটা কলম কি হয়, একই রকম হয়। বুঝতে পারলাম? চলো নেক্সট যেই প্রপার্টিস আছে সেটা দেখি। কি লেখা আছে, কোনো নির্ণায়কের যে কোনো সারি বা কলামের প্রত্যেক ভুক্তিকে যে কোনো সংখ্যক m দ্বারা গুণ করলে, যে কোনো সংখ্যক m দ্বারা মানে যে কোনো সংখ্যা দ্বারা, আমি m লিখেছি, যে কোনো সংখ্যা দ্বারা মাল্টিপ্লাই করলে নির্ণায়কের মানকে ওই সংখ্যা দ্বারা m গুণ বুঝে। মানে কি, চলো একটু এক্সাম্পল দিয়ে আমরা বুঝি। ধরো
এই একটা নির্ণায়ক আছে। এটাকে আমি কি করলাম, এম দিয়ে মাল্টিপ্লাই করলাম। এখন কথা হচ্ছে এম দিয়ে মাল্টিপ্লাই করার পরে একটু তোমরা এটা একটু ক্রিটিক্যাল জিনিস একটু মন দিয়ে আসলে বুঝো যে এটা আসলে কিভাবে আমরা করব। দেখো এখন এম দিয়ে মাল্টিপ্লাই করলে তোমরা কী ভাবতেছো, এম দিয়ে কি প্রত্যেকটা এলিমেন্টকে মাল্টিপ্লাই হবে? ব্যাপারটা কিন্তু তা না। কোনো একটা নির্ণায়কের তুমি যদি এই নির্ণায়কটাকে এম দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলামকে মাল্টিপ্লাই বোঝায়। এটা আমি আলোচনা করতেছি পরবর্তীতে যে এটা কিভাবে আসলে হয়। দেখো তুমি এম দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলাম, আমি 3 নম্বর রোটাকে মাল্টিপ্লাই করলাম এম দিয়ে, তাহলে MA31 MA32 মাল্টিপ্লাই করলে এটার মানটা হবে এম এর গুণিতক। মানে কি বোঝার ট্রাই করো। মানে এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা আমি ধরো 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম। ওকে, 3 দিয়ে কি মাল্টিপ্লাই করলাম, তাহলে যেই অ্যান্সারটা বের হবে, যে মানটা বের হবে, সেই মানটা ওই 3 দ্বারা গুণ বোঝায়। 3 দ্বারা গুণ বোঝাবে। মানে ধরো এম দিয়ে আমি সেটাকে মাল্টিপ্লাই করলাম, তাহলে তার এই নির্ণায়কের যে মানটা আসবে সেই মানটা হবে এম ইন্টু ওই মানটা পাবা। বুঝতে পারলা? খুবই ইজি, তাই না? আচ্ছা, পরবর্তী যেটা আছে কি আছে দেখো, কোনো নির্ণায়কের একটি সারি বা কলাম এর প্রত্যেক ভুক্তিকে 2 বা ততোধিক সংখ্যার যোগফল রূপে প্রকাশ করা সম্ভব হলে নির্ণায়কটিকেও 2 বা ততোধিক নির্ণায়কের যোগফল রূপে প্রকাশ করা যায়। কোনো নির্ণায়কের একটি সারি বা কলামের প্রত্যেক ভুক্তিকে, দেখো এটা কি বলছে, ধরো কোনো একটা নির্ণায়কের একটা কলামকে, দেখো প্রথম কলামটাকে আমি একটা PQR দিয়ে যোগ করলাম। A1 এটাকে প্রথমটাকে P দিয়ে, পরবর্তী যেটা আছে সেটাকে Q দিয়ে, পরবর্তী যেটা আছে সেটাকে কি দিয়ে আমি R প্লাস করলাম। এই নির্ণায়কটাকে তুমি খুব সুন্দর করে লিখতে পারো। কীভাবে লিখতে পারো দেখো, এই PQRটাকে আলাদা করে আরেকটা কলামে নিয়ে বাকি যেই নির্ণায়কের এন্ট্রিগুলো আছে সেগুলো কি করতে পারো, চেঞ্জ হবে না। এইভাবে তুমি প্লাস অথবা মাইনাস আকারে লিখতে পারো। এখানে যদি মাইনাস থাকতো তাহলে তুমি এখানে মাইনাস দিয়ে লিখতে পারতো। মানে কি A1 A2 A3 এটাকে পুরোটাকে লিখলা, আর PQR যেটা আছে সেটাকে তুমি একটা কলামে লিখতে পারো। এটা কলামের ক্ষেত্রে প্রযোজ্য এবং রো এর ক্ষেত্রে প্রযোজ্য। বুঝতে পারলা? তুমি চাইলেই কি করতে পারো, এভাবে লিখতে পারো। বুঝাতে পারলাম? কোনো একটা রো, দেখো কোনো নির্ণায়কের একটি সারি বা কলামকে, সারিকেও হইতে পারে বা কলামকেও হইতে পারে। এটা আমি কলামকে করেছি, তাহলে তুমি এটাকে যেটা থাকবে কলামটাকে আলাদা করে লিখতে পারো তুমি। খুবই ইজি, তাই না? ওকে, চলো নেক্সট যেটা আছে এটা খুব মন দিয়ে তোমরা একটু দেখবা, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। দেখো একটা নির্ণায়ক লিখেছি আমি ABCDEFGHI। এই নির্ণায়কটাকে তুমি যদি চাও যে কোনো একটা রো থেকে বিয়োগ করতে পারবা, রো থেকে বিয়োগ করতে পারবা, কলাম থেকে বিয়োগ করতে পারবা। এটা একটা প্রপার্টিস, আমি তোমাকে নেক্সট স্লাইডে বুঝিয়ে দিচ্ছি। এটা আগে নর্মালি আমি এভাবে বুঝাই, তারপরে আমি ব্যাপারটা তোমাকে ক্লিয়ার করতেছি। দেখো মানে কি, দেখো এই যে প্রথম লাইনটা ABC, তুমি চাইলে প্রথম লাইনটা থেকে প্রথম যেই রোটা আছে সেই রোটার যেই এলিমেন্টগুলো আছে সেটা থেকে দ্বিতীয় রোটা বিয়োগ করতে পারো, যোগ করতে পারো। তাহলে আমি কি লিখলাম, A মাইনাস D, B মাইনাস E। দেখো A এর সাথে D, B এর সাথে E এবং C এর সাথে F আমি লিখতে পারলাম। আবার আমি কি করতে পারি, দ্বিতীয়টার সাথে তৃতীয়টা, এমন না যে দ্বিতীয়টার সাথে তৃতীয়টা, এরকম না। তুমি প্রথমটার সাথে তৃতীয়টা, দ্বিতীয়টার সাথে তৃতীয়টা,
তুমি যে কোনো সারিকে সারির সাথে যোগ বিয়োগ করতে পারবা, কিন্তু সেই কাজটা সর্বোচ্চ 2বার করতে পারবা তুমি, এর বেশি করতে পারবে না, 3বার করতে পারবে না। 3/3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে তুমি নর্মালি 2বার করতে পারবা, 4/4 ম্যাট্রিক্সের ক্ষেত্রে 3বার করতে পারবা। মানে যত ম্যাট্রিক্স থাকবে তার থেকে মানে 1 কম করতে পারবা। 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে 2/2 নির্ণায়কের ক্ষেত্রে তুমি কি করতে পারবা, কম করতে পারবা। এখন দেখো এটা হচ্ছে ABCDEFGHI, ওকে। এখন এ থেকে তুমি ডি মাইনাস করতে পারবা, বি এর থেকে ই করতে পারবা, সি এর থেকে এফ মাইনাস করতে পারবা, অ্যান্ড প্লাস করতে পারবা, বা এ এর সাথে জি, এটা করে প্লাস মাইনাস করে সেম জায়গায় বসাইতে হবে, ওকে। সর্বোচ্চ 2বার করতে পারবা। দেখো আমি কি লিখলাম, এটা কি করেছি দেখো, এ প্লাস ডি প্লাস জি। দেখো আমি চাইলে 3টেও আমি প্লাস করতে পারবো। দেখো এ প্লাস ডি প্লাস জি, দেখো করলাম এ প্লাস ডি প্লাস জি, বি প্লাস ই প্লাস এইচ, সি প্লাস এফ প্লাস আই, দেখো সি প্লাস এফ প্লাস আই, 3টা কী করে আমি প্লাস করে এখানে বসিয়ে দিলাম প্রথম রোয়ে। আবার দ্বিতীয়টাকে মাইনাস করলাম, ডি মাইনাস, দেখো ডি মাইনাস জি, ই মাইনাস এইচ এফ। আমি 2বার কাজটা করতে পারবো, যেহেতু এটা 3/3 একটা নির্ণায়ক, এটাকে 2বার করতে পারবো। 4/4 এর ক্ষেত্রে আমি সেটা 3বার করতে পারবো, 2/2 এর ক্ষেত্রে সেটা 1বার করতে পারবো। দেখো আমি এটা কিন্তু রোতে করেছি, তুমি চাইলে কলাম থেকে কলাম কী করতে পারবা, মাইনাস করতে পারবা, প্লাস করতে পারবা, রো থেকে রো প্লাস করতে পারবা, মাইনাস করতে পারবা। এখন তোমার মনে কোশ্চেন জাগতে পারে যে এই যে প্রথম যেই নির্ণায়কটা আছে, এই নির্ণায়কটা এই নির্ণায়কটা কি সমান কিনা, আমি কেন করতে পারবো, এটা আসলে করলেই কি হয়ে গেল, এটা আমি চাইলেই কি করতে পারবো, কেন করতে পারবো, নিশ্চয়ই তার মানের কোনো চেঞ্জ হয় না, সেজন্য করতে পারবো। এই প্রপার্টিসটা আমি দেখাচ্ছি তোমাদের, এটা একটা প্রপার্টিস আছে, ওকে। তোমরা এটা মনে রাখো যে এটা তোমরা করতে পারবা। বুঝাতে পারলাম? দেখো পরবর্তীতে যে জিনিসটা দেখব, দেখো এখানে আমি একটা পি তারপর একটা নির্ণায়ক আমি লিখেছি। দেখো ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হতো, যদি এটা একটা ম্যাট্রিক্স হতো, পি যদি এটা দিয়ে মাল্টিপ্লাই করতে হতো তাহলে প্রত্যেকটা এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই হতো না, কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে কিন্তু এটা না। তুমি এই পিটা যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলামকে মাল্টিপ্লাই করতে পারবা। বুঝতে পারলা? তুমি এই পিটা প্রথম রোকে করতে হবে, না হলে দ্বিতীয় রোকে করতে হবে, না হলে তৃতীয় রোকে করতে হবে, বা প্রথম কলামকে করতে হবে, না হলে দ্বিতীয় কলামকে করতে হবে, না হলে তৃতীয় কলামকে করতে হবে। দেখো আমি প্রথম কীতে কাকে করলাম, রোকে করলাম, এপি বিপি সিপি, বাকিগুলোকে কিন্তু আমি করতে পারবো না, যে কোনো একটাকে করতে পারবো। বুঝাতে পারলাম? দেখো আমি প্রথম কলামকে করলাম এপি ডিপি জিপি, যে কোনো একটা কলামকে করতে পারবো, যে কোনো একটা রোকে করতে পারবো। বুঝাতে পারছি? এটা মনে রাখতে হবে, কারণ আমরা নির্ণয় করতে গেলে এটা কাজে লাগবে। খুব ইজি, কোনো কিছু দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি, কোনো একটা দিয়ে যখন আমি মাল্টিপ্লাই করব, সেই মাল্টিপ্লাইটা যে কোনো একটা রোকে করব অথবা যে কোনো একটা কলামকে করব। ওকে, ক্লিয়ার? ওকে, দেখো আমি নেক্সট যেটা দেখেছি, এটা আমি তোমার কোথায় করেছি, নর্মালি হচ্ছে 3 নম্বর কলামকে করেছি, সিপি এফপি আইপি, যে কোনো একটাকে করতে পারবা। সেমভাবে কমন নেওয়ার ব্যাপারটাও অন্যরকম। ধরো এখানে 4 4 8 2 5 6 3 7 9 দেখলাম, এখান থেকে প্রথম যেই কলামটা আছে দেখো 4 4 8, তাহলে এখান থেকে আমি চাইলে কী করতে পারি, 4 কমন নিতে পারি। তাহলে এই যে তুমি 4টা কমন নিলা, 4টা কার থেকে কমন নিছো, তুমি যদি চাইতা এটা, দেখো আমি প্রথম কলাম থেকে কমন নিছি 1 1 2, 4 কমন নিয়েছি 1, আমি কিন্তু প্রথম কলাম থেকে নিয়েছি। আমি চাইলে যদি দ্বিতীয় কলাম থেকেও নিতাম, তুমি যখন কমন নিবা তখন যে কোনো একটা কলাম অথবা একটা রো থেকে কমন যাবে। বুঝতে পারলাম? আমি 4 নিলাম, 4 শুধু প্রথম কলাম থেকে নিলাম। বুঝাইতে পারলাম? খুবই ইজি। গুণ করার সময়ও তুমি যখন গুণ করবে, একটা রো একটা কলামকে গুণ করতে পারবা। যখন কমন নিবা তখন কি করবা, তুমি একটা কমন নিলে একটা রো একটা
কলাম থেকে কাউন্ট হবে। এগুলো অঙ্ক করার সময় আমরা আরও ভালো বুঝব, কিন্তু এগুলো বোঝা জরুরি, মাথায় রাখতে হবে। নেক্সট আমরা ম্যাথ করার জন্য আমরা কি এগুলো দেখব। দেখো, পরবর্তী যেই প্রপার্টিসটা আছে সেটা খুব ভালো করে বুঝবা। প্রপার্টিসটা হচ্ছে এইরকম, আমি আগের স্লাইডে তোমাদের বুঝিয়ে আসছি যে কোনো একটা রো এর সাথে আরেকটা রো বা আরও দুইটা রো তুমি প্লাস অথবা মাইনাস করতে পারো, কলামের ক্ষেত্রেও সেম। তখন তার মানের কোনো পরিবর্তন হবে না। এটার মানে হচ্ছে, এটার প্রপার্টিসটা হচ্ছে এইরকম, কোনো একটা রো এর সাথে অন্য একটা রো এর মাল্টিপল বা গুণিতক তুমি প্লাস অথবা মাইনাস করতে পারো। যদি করো তাহলে তার মানের কোনো পরিবর্তন হয় না, তার ভ্যালু কোনো চেঞ্জ হয় না। মানে কি, দেখো আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দেখাই। দেখো আমি কি করেছি, এডিজি এই যে প্রথম কলামটার সাথে তৃতীয় কলামটার মাল্টিপল গুণিতক, দেখো সি এর গুণিতক সি হইতে পারে না, তাহলে কি করলাম, মাল্টিপলটা প্লাস করে দিলাম সি। দেখো এফ এর মাল্টিপল এফ, আই এর মাল্টিপ্লাই আই, প্লাস করে দিলাম। তাহলে তার মানের কোনো পরিবর্তন হবে না, ভ্যালুটা কোনো চেঞ্জ হবে না। কোনো একটা নির্ণায়কের রো অথবা কলাম বোঝার ট্রাই করো। আমি যদি কলাম নেই, তাহলে যে কোনো একটা কলামের সাথে অপর একটা কলামের মাল্টিপল বা গুণিতক প্লাস করতে পারবো বা মাইনাস করতে পারবো। অপর একটা কলামের অথবা দুইটা কলামের প্লাস করতে পারবো, মাইনাস করতে পারবে। এবং সেটা তোমার কার ক্ষেত্রে প্রযোজ্য, সেটা হচ্ছে সারির ক্ষেত্রে, রোয়ের ক্ষেত্রে প্রযোজ্য। আই থিঙ্ক বোঝাতে পারছি। দেখো আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি। এক্সাম্পলটা কি দেখো, লিখেছি এ প্লাস সি প্লাস বি। কী করেছি, প্রথম কলামটার সাথে, প্রথম যেই কলামটা আছে সেই কলামটার সাথে দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলামের মাল্টিপল প্লাস করেছি। দেখো বি এর মাল্টিপল বি, সি এর মাল্টিপল সি, দেখছো প্লাস করছে। প্লাস করে প্রথম কলামেই বসিয়েছি, বাকিগুলো সেম রেখেছি। তাহলে তার মানের কোনো চেঞ্জ হবে না, আগের মানটা আর এই মানটা কী হবে, সেম হবে। তুমি এই যে কাজটা করলা, দেখো এ প্লাস সি প্লাস বি এটা করলা, তুমি দ্বিতীয় কলামেও করতে পারতা, আবার সেম টাইমে তুমি বি এর সাথে সি, এর সাথে এফ, এইচ এর সাথে আই প্লাস মাইনাস কী করতে পারবা, কিন্তু সেটা অ্যাট এ টাইম, মানে দুইবার করতে পারবা। 3/3 নির্ণায়কের জন্য দুইবার, 4/4 নির্ণায়কের জন্য তিনবার করতে পারবা। এই কাজটা এর আগে দেখিয়েছে, প্লাস করতে পারবা, মাইনাস করতে পারবা। আবারও একটু বলি, কোনো একটা নির্ণায়কের রো অথবা কলাম, যে কোনো একটা কলামের সাথে অপর যে কোনো একটা কলাম অথবা দুইটা কলামের গুণিতক মাল্টিপল প্লাস করতে পারবো অথবা মাইনাস করতে পারবো। প্লাস মাইনাস করলে এটার যেই ভ্যালু সেটা চেঞ্জ হয় না, আগেরটার মতোই থাকে। বুঝাতে পারছি? এই প্রপার্টিসটা খুব বেশি ইম্পর্টেন্ট, মাথায় রাখবা, কারণ পরবর্তীতে আমরা ম্যাথ করতে গেলে এটা লাগবে। আশা করছি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। নির্ণায়কে ডিটারমিনেন্টের কিছু বেসিক আলোচনা করেছি, প্রপার্টিসগুলো ভালো করে মনে রাখবা। নেক্সট ক্লাসে আরও কিছু টপিক আছে, সেই টপিকগুলো আমরা পড়ব। সেই টপিকগুলো পড়ে তারপর ক্লাসে গিয়ে আমরা ম্যাথ প্র্যাকটিস করব, যা পড়লাম। অ্যাডমিশন টেস্টে কী কোশ্চেন আসে সেগুলো আমরা করব, এসএসসিতে কী কোশ্চেন আসে সেগুলো করব, এবং লাস্ট ক্লাসে আমি ক্যালকুলেটর হ্যাক্স দেখাই দিব যে কীভাবে তোমরা ক্যালকুলেটারে এগুলো করতে পারবা। তো সবার জন্য শুভকামনা রইল, এবং সবাই ভালো থাকবা, এবং সবাই সব সময় নামাজ পড়বা। আশা করছি ক্লাসটা ভালো লাগছে। ওকে, তো তোমরা আসলে যারা ইউটিউব বা ফেসবুক থেকে আমাকে দেখছো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবা, এবং ফেসবুক থেকে দেখলে কি করে রাখবা, ফলো করে রাখবা, যাতে তোমাদের নতুন নতুন ভিডিও পাইতে কোনো প্রবলেম না হয়। সো সবাই ভালো থাকবা, বাই বাই, টাটা, আল্লাহ হাফিজ।